হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত। আজকে থেকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটা হলো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়, বীজগাণিতিক রাশি। এই চ্যানেলে বীজগাণিতিক রাশি অধ্যায়টার উপর যতগুলো ভিডিও আসবে, প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে বোর্ড পরীক্ষায় এই অধ্যায়ের উপর সিকিউ এবং এমসিকিউ যাই আসুক তোমরা ভালোভাবে আনসার করতে পারো। তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো, আর ফ্রেন্ডের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের সাথে আছি আমি জয়। বর্তমানে পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তাহলে আজকে লেকচারটা শুরু করা যাক। আজকের লেকচারটা বেশি বড় করব না, যেহেতু আজকে প্রথম লেকচার এই অধ্যায়ের উপর। দেখো, তোমরা এই অধ্যায়ে যখন আসবে 3.1-এ 3.1-এ যখন খুলবা, তখন তোমরা পাবা বর্গ সম্বলিত সূত্রাবলী। অনেকেই হয়তো এই সূত্র জানো, অনেকেই জানো না। অনেকে কিন্তু এই সূত্রগুলো মুখস্থ করে। আমরা কিন্তু মুখস্থ করব না, তোমাদের কিন্তু মুখস্থ করার জন্য বলবো না। আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করব, এবং ম্যাথ করতে করতে এই সূত্রগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো কোন জায়গায় কোন সূত্র ইউজ করব। ঠিক আছে? আমরা কিন্তু মুখস্থ করব না। আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করব। দেখবে ম্যাথ করতে করতে তোমাদের নিজেদের এই সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে এক্সট্রা প্যারা নেওয়ার দরকার নেই। আমরা এই সূত্র দিয়ে কি করব, এখন ম্যাথ করব। ঠিক আছে? তাহলে প্রথম এই সূত্রগুলো তোমরা একটু দেখে নিও কয়েকবার, দেন আমরা কিন্তু ম্যাথে যাচ্ছি। ঠিক আছে? দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এটা কিন্তু 3.1-এ প্রথম টপিক হচ্ছে 3.1-এ যখন যাবা তখন 1 নাম্বারে এটা পাবা, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আচ্ছা, তাহলে দেখো, বর্গ তো তোমরা চিনো, যেমন 2 এর উপর স্কয়ার, আনসার কত 4। তাহলে কত 2 এর বর্গ, বর্গ তো চিনো, যেমন a প্লাস বি হোল স্কয়ার। তাহলে কি a প্লাস বি এর বর্গ। ঠিক আছে? তাহলে মনে করো তোমাদের 1010 দিল, ওইটাকে আমরা সূত্রের সাহায্যে দেখো, আমরা যদি এটাকে বর্গ করি, স্কয়ার করি, তাহলে সহজে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারতেছি, কিন্তু আমরা এটা এখন করব সূত্রের সাহায্যে। ঠিক আছে? তাহলে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, কোন কোন সূত্র এখানে ইউজ করব। দেখো, প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা অঙ্ক করতে করতে এতবারই যে সূত্রগুলো বলবো যে তোমাদের মুখস্থই হয়ে যাবে, তোমাদের এক্সট্রা প্যারা নেওয়ার দরকার নেই। তাহলে আরেকটা ইউজ করবো a মাইনাস বি হোল স্কয়ার। এটা দেখো, a স্কয়ার এখানে হবে বি স্কয়ার, এখানে প্লাস হবে, শুধু এই জায়গায় শুধু মাইনাস হবে, মাইনাস 2ab। ঠিক আছে? তাহলে সূত্র কি দেখি আমাদের সাথে, তাহলে তাহলে তোমরা একটু বলো, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কত, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার বলতেছি, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কত, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কত, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কত, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখন অঙ্ক করি কিছু। তাহলে অঙ্ক করা যাক। প্রথমে হচ্ছে 2a প্লাস 2b, এটাকে বর্গ করতে বলছে। তাহলে বর্গ কিভাবে করব, প্রথমে আমরা এটার উপর কি দিব, স্কয়ার দিব। আচ্ছা, দেখো একটা জিনিস খেয়াল করো, যে আমরা কোন সূত্র ইউজ করব। দেখো তো, এটা আর এটার মাঝে কোন সূত্র ইউজ করব। দেখো তো, এটাকে যদি আমি মনে মনে পুরোটাকে এ ধরি, আর মনে মনে এটাকে যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এই সূত্রটা ইউজ করব, তাই না? এখন দেখো, আমরা যে এই 2 এ ধরলাম,
কি ধরলাম, 2a কে a ধরলাম। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আমি। এটা এই দেখো, a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্র ইউজ করব। তোমরা তো এতটুকু বুঝে গেছো, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো, এখানে এ জায়গায় কে আছে, 2a, ঠিক আছে? তাহলে এখানেও এ জায়গায় কি বসবে, 2a। তাহলে আমরা বসে দিব 2a হোল স্কয়ার প্লাস 2, এর জায়গায় কত, 2a, আর বি এর জায়গায় কত আছে, 3b ইন্টু 3b, প্লাস বি এর জায়গায় কত আছে, 3b, 3b হোল স্কয়ার, ঠিক আছে? এখন এটাকে স্কয়ার করবো। স্কয়ার কত, 2 এর 2 কে যদি স্কয়ার করি 4, আর a কে স্কয়ার করলে a স্কয়ার, ঠিক আছে? এখন আমরা এখানে সংখ্যাগুলো গুণ করব। সংখ্যাগুলো গুণ করে পাবো 12 a ইন্টু বি। দেন এখানে পাবো 3 কে স্কয়ার করলে 9, আর b কে স্কয়ার করলে b স্কয়ার। এটাই আমাদের নির্ণয় আনসার। আশা করি বুঝছো, ঠিক আছে? দেন 4y মাইনাস 5x, এটাকে বর্গ করো। কিভাবে বর্গ করবে? সূত্রের সাহায্যে। আচ্ছা, তোমরা একটু বলো তো কোন সূত্র ইউজ করব? a মাইনাস বি সূত্র, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ইউজ করব। তাহলে আমরা এক পাশে লিখে ফেলি, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কত, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, a এর জায়গায় আছে 4y, ঠিক আছে? তাহলে এখানেও কত বসবে, a এর জায়গায় 4y, আর b এর জায়গায় কত আছে, 5x। তাহলে b এর জায়গায় বসবে 5x। তাহলে আমরা সরাসরি বসাই দিই, এখানে এর জায়গায় বসবে 4y, দেন হোল স্কয়ার মাইনাস 2, এর জায়গায় কত, 4y, দেন b এর জায়গায় কত বসবে, 5x, দেন প্লাস b এর জায়গায় আবার কত, 5x হোল স্কয়ার, ঠিক আছে? দেন এখানে পাবো, দেন এখানে আমরা সংখ্যাগুলো গুণ করলে তাহলে কত পাবো, 40xy, দেন প্লাস এখানে বলো 25x স্কয়ার। শেষ, আমাদের কাজ শেষ। কত সোজা দেখছো? তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? দেন আরো একটা দেওয়া যাক, x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। এটাকে কি করব, বর্গ করব, ঠিক আছে? এখন বলো তো, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, এটা সূত্র কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন a এর জায়গায় কি আছে, x স্কয়ার আছে, দেন এখানে b এর জায়গায় কি আছে, 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। তাহলে শুধু বসাই দিব আমরা, তাহলে কি বসবে, আমরা কি কিসের সূত্রে পড়ছি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ছে না? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে এক্স a স্কয়ার জায়গায় বসবে, এর জায়গায় বসবে এক্স স্কয়ার, দেন হোল স্কয়ার, দেন প্লাস 2 ইনটু 2 ইনটু এর জায়গায় কত, এক্স স্কয়ার, দেন বি এর জায়গায় 2 ডিভাইড বাই ওয়াই স্কয়ার, দেন দেন প্লাস 2 ডিভাইড বাই ওয়াই স্কয়ার, দেন হোল স্কয়ার। দেন এখানে পাবো এক্স টু দি পাওয়ার 4, দেন প্লাস সংখ্যাগুলো গুণ করি, সংখ্যাগুলো গুণ করলে 4 ও এক্স স্কয়ার, আর নিচে থাকবে ওয়াই স্কয়ার। সে তারপর হচ্ছে, এখন বলো তো এখানে 2 কে স্কয়ার করলে 4, আর ওয়াই স্কয়ার কে করলে ওয়াই টু দি পাওয়ার 4। শেষ, আনসার। কত সোজা দেখছো, সোজা না? আচ্ছা, আমরা আরো কিছু প্র্যাকটিস করি, ঠিক আছে? আচ্ছা, 1007, আচ্ছা এটাকে বর্গ করতে বলছে। তোমরা একটা নিজেরাই বলো, তোমরা ক্যালকুলেটারে সরাসরি করতে পারতেছো, কিন্তু এটা যেহেতু সূত্রের মাধ্যমে করছে, তাহলে আমরা কি করব, এটাকে সূত্রের মাধ্যমে বর্গ নির্ণয় করব। কিভাবে দেখো তো, এটাকে, এই জিনিসটাকে আমরা ভেঙে a প্লাস বি বা a মাইনাস বি আকারে যদি কনভার্ট করতে পারি, অর্থাৎ এই 1007কে ভেঙে
দুইটা রাশিতে কনভার্ট করব যেখানে প্লাস বা মাইনাস থাকবে, অর্থাৎ বোঝাতে চাচ্ছি যেমন দেখো 1000 প্লাস 7 লেখা যায় না? লেখা তো যায়। তাহলে আমি এটা পাবো এ, এটা পাবো বি। ঠিক আছে, দেন আমি চাইলে এটাও করতে পারি 1010 - 3 হোল স্কয়ার, লেখা তো যায় তাই না? কিন্তু তোমরা নিজেরা বলো কোনটা করলে সুবিধা হবে। অবভিয়াসলি এটা করলে সুবিধা হবে, তাহলে করা যাক। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ যায় কত আছে 1000 স্কয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু বি এ যায় কত 7 প্লাস কত বি স্কয়ার 7 স্কয়ার। দেন এইখানে তোমরা এখন ক্যালকুলেটর ইউজ করবে, 1000 কে স্কয়ার করলে কত আসে দেখবা, দেন প্লাস এটাকে গুণ করে কত আসে দেখবা, দেন এখানে কত 49, দেন সবগুলো ক্যালকুলেটারে যোগ করবা। বুঝছো? তোমরা কিন্তু অনেকে কিন্তু এতটুকুই সরাসরি স্কেপ দিয়ে ক্যালকুলেটার আনসার বসে দাও, তোমাদের নাম্বার দিবে না। যেহেতু সূত্র ইউজ করতে বলছে, সূত্র ইউজ করবা। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমাদের দিল মনে করো 98, তাহলে কি করবা? এটাকে স্কয়ার করতে বললো, তাহলে কি করবা? এটাকে ভাঙবা কিভাবে? 100 - 3, আচ্ছা 3 বলছি সরি, এখানে হবে 2, 100 - 2 হোল স্কয়ার। দেন এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ছে, তাহলে কি পাবো? এ স্কয়ার, এ যায় কত 100 স্কয়ার প্লাস 2 ইন্টু এ কত 100 ইন্টু বি কত 2 প্লাস বি স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার। দেন এখন ক্যালকুলেটর ইউজ করে আনসার বসায় দিবা। শেষ, আশা করি বুঝছো। এখন দেখো, এখন কিন্তু একটু বড়তে যাব আমরা। যেমন দেখো, আচ্ছা দেখো আরেকটা, এখন কিন্তু একটু বড় অঙ্ক করব। 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার। আচ্ছা, এরকম যদি তিনটা পদ থাকে, ওগুলোকে বর্গ করতে বলে, তাহলে কিভাবে করব? দেখো, এটার একটা শর্টকাট সূত্র আছে, মানে সরাসরি সূত্র আছে। এই সূত্রটা আমরা কখন ইউজ করব? যখন এমসিকিউতে আসবে, কিন্তু সৃজনশীলে আসলে কিন্তু করব না। ঠিক আছে, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু সরাসরি সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু বি সি প্লাস 2 ইন্টু সি এ। এটা কিন্তু সরাসরি সূত্র, আমরা এই সূত্র ইউজ করে কিন্তু এটা সলভ করতে পারবো, কিন্তু এখন করব না। তোমাদের আগে ওই সৃজনশীলের প্রসেসটা দেখাই, তাহলে কিভাবে করব? প্রথমে আমরা প্রশ্নটা লিখব। আচ্ছা দেখো, আমরা প্রশ্ন লেখার পর এটা কিভাবে সলভ করব। আচ্ছা, আমরা সূত্র হোল স্কয়ারের সূত্র কয়টা শিখছি? দুইটা শিখছি না? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র শিখছি, আর এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র শিখছি। এখানে কয়টা পদ ছিল? একটা এ ছিল আর একটা বি ছিল, দুইটা পদ। কিন্তু এখানে কয়টা পদ? তিনটা পদ না? সো আমরা এটাকে দুইটা পদ বানানোর চেষ্টা করব। কিভাবে? দেখো, আমরা এটা যদি পুরাটাকে যদি একটা পদ ধরি, যেমন দেখো, আমরা এটাকে যে কোনো দুইটাকে আমরা একটা পদ ধরতে পারি, দেন এরকম লেখা যায়, এরকম করে অবভিয়াসলি লেখা যায়, তাই তো? লেখা তো যায়। আচ্ছা, দেন এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়লো না? তাহলে আমরা কি লিখবো? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই তো? এখন এ স্কয়ার, এর জায়গায় কত আছে? এর জায়গায় এটা পুরাটা আছে, তাই না? তাহলে পুরাটা বসাই দিই, 3b মাইনাস 5c হোল স্কয়ার, দেন মাইনাস 2 ইন্টু এ কত? এ হচ্ছে এখন এইটা, এটা বসাই দিব 3b মাইনাস 5c ইন্টু বি কত? 2a প্লাস বি কত বলো? বি কত? 2a হোল স্কয়ার। ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এখন এটা আবার সূত্রে পড়লো না? এটা আবার কিসের সূত্রে পড়ছে ভাইয়া? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়লো না? তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ যায় কত বসবে? 3b হোল স্কয়ার, দেন মাইনাস 2 ইন্টু 3b
ইন্টু 5c প্লাস 5c হোল স্কয়ার। ঠিক আছে, দেন এখন আমরা গুণ করব 2 এর সাথে এটা যদি গুণ করি তাহলে কত পাবো 6b। ঠিক আছে, 6b, দেন মাইনাস আবার 2 এর সাথে 5c গুণ করলে কত 10c। ঠিক আছে, এখন কত আবার এটা কিন্তু ইনটু কোনো মাইনাস না, আবার 2 এ আছে না সামনে 2 এ, আবার 2 এ গুণ করলে কত পাবো 12 ইনটু এ পি, দেন পাবো মাইনাস মাইনাস কত 20 এ সি। আর সামনে কি আছে, সামনে মাইনাস আছে না, সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসটা যদি গুণ করি তাহলে আমি একসাথে করি তাহলে পাবো মাইনাস 12 এ বি, আর মাইনাস মাইনাস প্লাস, দেন প্লাস 20 এস সি, দেন এখানে পাবো 4 এ স্কয়ার। আশা করি বুঝছো। দেন এখানে পাবো 9 বি স্কয়ার, দেন এইখান থেকে আমরা পাচ্ছি 30 বিসি প্লাস 25 সি স্কয়ার, দেন মাইনাস 12 এ বি প্লাস 20 এ সি প্লাস 4 এ স্কয়ার। তোমরা চাইলে এতটুকু রেখে দিতে পারো, কিন্তু একটু সাজাইতে পারো। যেমন এই এটা আগে লিখতে পারো 4 এ স্কয়ার, দেন প্লাস 9 বি স্কয়ার, দেন প্লাস 25 সি স্কয়ার, দেন মাইনাস 12 এ বি মাইনাস 30 বিসি প্লাস 20 এসি। এসি না লিখে সি এ লিখতে পারো। শেষ, আমাদের এটাই নির্ণয় আনসার। এটা কি বুঝছো তোমরা কিভাবে করছি? প্রথমে আমরা যে কোনো দুইটাকে একটা বানাবো, অর্থাৎ এ ধরবো বা বি ধরবো। কিরকম, আচ্ছা আমি প্রথম সামনেরটা এ ধরলাম না, আমি আরেকটা মানে আর দুইটা নিয়ে এ ধরি। মানে জিনিসটা হচ্ছে, দেখো আমি যদি 3b আর 5c মাইনাস 2a, এখানে মাইনাস, এখানে যদি আমি এই দুইটা মিলে যদি বি ধরি আর এটা যদি এ হয় তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার পড়তেছে। এখানে একটা জিনিস দেখো, 3b মাইনাস মাইনাস সামনে যখন কমন নিবে তখন এটা হবে 5c প্লাস 2a। মনে রাখিও, এটা কিন্তু অনেকে সরাসরি লিখে দেয়, যেহেতু মাইনাস কমন নিচ্ছ তখন এখানে কি হবে 5c প্লাস 2a, দেন এখানে কি এটা হবে এ আর এটা হবে বি। দেন দুটাকে একটা বানানোর পর তা আমরা সরাসরি সূত্রে বসাই দিব, এ মাইনাস বি হোল স্কয়ার বা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে বসাই দিব। ঠিক আছে, বসাই দেওয়ার পর এখানে কি ছিল এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে বসে দেওয়ার পর আবার এই জিনিসটা কিসে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে পড়ছে, দেন আমরা আবার সূত্র ইউজ করছি, দেন এই জিনিসটা কি এই জিনিসটা গুণ করছি, মানে 2 এর সাথে এটা একবার গুণ, তারপর আবার এটা গুণ গুণ করছি। এটা তো আশা করি বুঝছো। দেন একটু করে আমরা সাজাইছি, এতটুকু আমাদের কাজ, আশা করি বুঝছো। যেমন আরো একটা দিই, এস এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড। তাহলে আমরা কি করব, এটা হোল স্কয়ার, দেন এখন কি করব আমরা এটাকে স্কয়ার, ও সরি, এখন আমরা কি করব, এখন আমরা দুইটাকে একটা বানাবো, অর্থাৎ এরকম, দেন সি জেড। সাধারণত সামনের দিকে নামার চেষ্টা করি, তাহলে এখন কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে, তাহলে এক্স মাইনাস বি ওয়াই হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস বি ওয়াই ইন্টু সি জেড, তো প্লাস সি জেড হোল স্কয়ার। আশা করি এখন তোমরা করতে পারবা সেম নিয়মে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, এটা কমেন্টে তোমরা আনসার বলবা। আজকে যেহেতু এই অধ্যায়ের উপর প্রথম ক্লাস, আমি আর বাড়াচ্ছি না। ঠিক আছে, দেখছো আমরা কিন্তু তিনটা সূত্র আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কয়বার ইউজ করছি, আশা করি তোমরা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আমার সাথে আবার বলো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার।
দেন a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আজকে আর এই লেকচারটা বাড়াচ্ছি না, পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। বাই।